বন্ধুরা আমরা এক মামাবাড়িতে নেমেছিলাম, আর এক মামাবাড়িতে চলে এসেছি। এবার আর এক মামাবাড়িতে কী আছে আপনাদেরকে সেটা দেখাবো, চলুন আমার সঙ্গে। দেখুন মামাবাড়িতে এসে গেছি, আর এখানে কত রকমের সবজি চাষ হয়েছে। পালং শাক চাষ করা হয়েছে, ওদিকে ওলকপি, ওদিকে লাল শাক, টমেটো গাছ, অনেক রকমের ফল গাছ আছে। এখানে সবেদা গাছ আছে, সবেদা গাছে ভর্তি হয়ে রয়েছে। এখানে আমি মাছ ধরতে যাব। তো ছোটোবেলায় আমি অনেক মাছ ধরতাম এখানে। চেষ্টা করব আপনাদের দেখানোর নতুনভাবে আমি কিভাবে মাছ ধরতে পারি। তো ভিডিওটার সাথে থাকুন, আশা রাখবো ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লাগবে। আমার সঙ্গে চলুন, দেখবেন আমি কোথায় গিয়ে মাছ ধরি। সব ধান কাটা হচ্ছে, আর ধানের নাড়াইগুলো তো এখান থেকে এই জমি থেকেই যেতে হচ্ছে। আমি এখন যাব খালেতে, খালে মাছ ধরা হবে। দেখুন কত উচ্ছে গাছ লাগানো হয়েছে এখানে, আর এই উচ্ছেগুলো অনেক প্রচুর উচ্ছে হয়। দেখুন বন্ধুরা, এখানে লঙ্কা গাছগুলো মরে গেছে, আবার নতুন করে লাগানো হবে। উচ্ছে গাছে পেকে গেছে। বন্ধুরা আমি খালে পৌঁছে গেছি, এবার আমি খালে নামছি। খালের ওপারে যাব, ওপারে গিয়ে মাছ ধরা হবে। এখন আমার মামি রয়েছে আমার সঙ্গে, মামি মাছ ধরবে, আমিও মাছ ধরবো। চলে আসুন। এই জমি সব আমার মামাবাড়ির জমি, আর এই জমিতে এখন কলা, উচ্ছে এগুলো চাষ করা হয়, এবং এগুলো বাজারেও সাপ্লাই করা হয় এখান থেকে। আমরা খালে এসেছি, এরপর আমি আপনাদেরকে দিঘিতে নিয়ে যাব। দিঘিতেও বড় বড় মাছ রয়েছে। না দেখুন মাছ ধরে নিয়ে আসছে। মামা উঁচু করো মাছ জালটা। দেখুন কত বড় মাছ পড়েছে। এটা কি মাছ? মিলগেল মাছ, এটা মিলগেল। দুটো আর একটা ছোট পড়েছে এখানে, এই দেখুন। ওই তো ঠিক আছে, জানি না কি উঠবে। দেখুন একটা মাছ উঠেছে এখানে, অনেক মাছ আছে বলেই আমার জালে উঠেছে, নালে যদি মাছ না থাকতো তাহলে উঠতো না। তো প্রচুর মাছ এখানে। দেখুন জালের মধ্যে একটা পার্শে মাছ রয়েছে, পার্শে মাছটা উঠেছে এখানে, অনেক পার্শেও আছে। বন্ধুরা দেখুন এই যে ছোট ছোট মাছ পড়েছে, এটা মোরলা মাছ। এই দেখুন ছোট জালেও মাছ পড়েছে। দেখুন কত মাছ। এগুলো পার্শে মাছ আর সরপুঁটি। দেখুন বন্ধুরা আমার ভাই মাছ কাটছে, আর আমি পরের বারে জালে যেই মাছগুলো পেয়েছি সেগুলো নিয়ে এসেছি। এবার এই মাছগুলোকে ছাড়াবো। বাচ্চা পুঁটি মাছ। দেখুন এগুলো জাপানি পুঁটি বলে এগুলোকে। এগুলো ছোট পুঁটি। এটাও জাপানি পুঁটি। দেখুন বন্ধুরা এতগুলো মাছ উঠেছে, আর এই মাছগুলো আজকে আমার ভাইয়ের বউই রান্না করবে, আমি রান্না করব না। দেখুন বন্ধুরা এখানে
মাটি কুপিয়ে জল করে রাখা হয়েছে, কারণ এখানে আবার ধানের বীজ ছড়ানো হবে, গাছ বেরোলে তখন জমিতে আবার লাগানো হবে, সেই জন্য এরকম করে রাখা হয়। বর্ষাকালে যে জলটা থাকে সেই জলটা এরা ধরে রাখে এরকমভাবে। দেখুন বন্ধুরা, আমি এখন এই দিঘির কাছে চলে এসেছি। এই যে বিশাল বড় দিঘি, দিঘিতে এখানে শাপলা গাছ রয়েছে, কলমি শাক রয়েছে। তো এই দিঘিতে ভেটকি মাছ, পার্শে মাছ, গলদা চিংড়ি এগুলো চাষ করা হয়। এই পাশে এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে, এখানে এটাকে কাঁকড়ার চেম্বার বলা হয়। তো এখানে কাঁকড়া চাষ করা হয়, নদী থেকে কাঁকড়া ধরে এনে এখানে ফেলা হয়, আর এখানে কাঁকড়াকে খাবার দেওয়া হয়, দিয়ে এখানে চাষ করা হয়। এখান থেকেই কাঁকড়া সাপ্লাই হয়, এদিক ওদিক সাপ্লাই করা হয়। ওই যে আমার এক ভাইপো, ও কাঁকড়া ধরে নিয়ে চলে এসছে চেম্বার থেকে, বড় একটা কাঁকড়া ধরেছে। ওখানে কাঁকড়া কিন্তু ভরপুর, কিন্তু আমরা তো ধরতে পারবো না। তো আমার ভাইপো এরা ধরতে পারে, তো এরা ধরে নিয়ে চলে এসছে। এই জলের মধ্যে খানিকক্ষণ তাকিয়ে থাকলেই কাঁকড়া দেখা যায়। তো এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া ছাড়া হয়, যেটা চাষ করা হয়, এবং কাঁকড়াকে খাবার দেওয়া হয়। আর ওই ছোট দূরে একটা ওপরে দেখছেন ঘর করা, ওখানে মানুষ রাত্রেবেলা পাহারা দেয়, কারণ অনেক সময় কাঁকড়া এখান থেকে চুরি হয়ে যেতে পারে। তো সেই জন্য কাঁকড়া, যাদেরই কাঁকড়া চাষ করা হয় তারাই এখানে পাহারা দেয় কেউ না কেউ। তো এইভাবেই কাঁকড়া চাষ হয় এখানে। তো এটা আমার মামাদেরই জায়গা, এখানে কাটা হয়েছে, এটা নতুন করে কেটে এটা এখানে কাঁকড়া চাষ করা হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে কত রকমের লঙ্কা গাছ লাগানো হয়েছে। তো এখনও সব গাছে ফুল ভরে গেছে, কিছু কিছু গাছে লঙ্কা হয়েছে, আবার কিছু কিছু গাছে লঙ্কা হয়নি। ওই গাছগুলোয় অনেক লম্বা লম্বা লঙ্কা দেখা যাচ্ছে। শীতকালে যেটা চাষ করা হয় সেটা এরকম লম্বা লম্বা আর সরু সরু। তো আমরা এরকমই দেখে এসেছি এখানে। দেখুন প্রত্যেকটা গাছে এখন এরকম লম্বা লম্বা আর বড় বড় লঙ্কা। তো দেখুন গাছে কত কুল হয়েছে, আর এটা না নারকোল কুলের মতনই লম্বা লম্বা কুলটা। দেখুন ওখানে দেখালাম আপনাদের যে ধানের দানা ফেলানোর জন্য জায়গা করা হয়েছে, আর এখানে অলরেডি আর এক মামাবাড়িতে এখানে দানা ফেলা হয়ে গেছে এবং গাছও বেরিয়ে গেছে। এইগুলোকে একটু বড় করে এগুলো তুলে জমিতে লাগানো হবে। এই ধানটা যখন উঠবে তখন গরম পড়ে যাবে, আর শীতের ধান অলরেডি উঠে যাচ্ছে জমি থেকে, আর এটা গরমকালের ধান, গরমকালে উঠবে। দেখুন কত নোল গাছ, হয়তো আপনারা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। এই নোলগুলো ভীষণ টক হয় আর ভীষণ টেস্টফুল, টক হলেও ভীষণ ভালো লাগে খেতে। তো গাছ ভরে রয়েছে নোলে। দেখুন নোল গাছে নাড়া দিচ্ছে আর নোল পড়ছে, কারণ সব পেকে গেছে। দেখুন এতগুলো নোল পেরেছি, আর এগুলো আমি এখন বাড়ি নিয়ে যাচ্ছি। মাছ ধরানো কমপ্লিট হলো, আপনাদের সবজি দেখিয়ে দিলাম, লঙ্কা দেখিয়ে দিলাম। এখন আমি মামাবাড়ির সামনেই নদী, জমিও শেষ হয় আর নদীটাও শুরু হয়। তো আমি এই রাস্তা দিয়েই নদীর পথে যাচ্ছি। দেখুন নদীর পাড়ে আমি চলে এসেছি ভাটার সময়, তাই নৌকোগুলো দাঁড়িয়ে আছে এখানে। আর দেখুন পুরো জল শুকিয়ে গেছে, কারণ জোয়ারের সময় হলে এই যে বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে, এখানে পুরো জলটা এত অবধি থাকে। আর ছোটোবেলায় এখানে এসে আমরা কাঁকড়াও ধরতাম আমার দিদার সঙ্গে। তো এখন কি অনেক দিন আসা হয় না, অনেক দিন বাদেই মামাবাড়িতে আসা হলো। তো জোয়ার হলে আবার এখানে পুরো জল চলে আসবে। দেখুন সুন্দরবনে এখানে যে গাছগুলো দেখা যায়, এখানে বাবলা গাছ, এগুলো গেও গাছ, সুন্দরী গাছ, যেগুলো আমরা বইয়ে পড়ে থাকি যে এই গাছগুলো সুন্দরবনেই দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না, কারণ এটা নোনা মাটি। প্রায় মাসখানিক বা 10 দিন 15 দিন তারা নদীর মধ্যেই থাকে, এবং নদীর মধ্যেই তারা মাছ কাঁকড়া ধরে তারপরে এখানকার মানুষজন নিয়ে আসে। পরের ভিডিওতে আমি যে এখানে বসে রেসিপিগুলো করেছি আপনারা সেটা দেখতে পারবেন। ভিডিওগুলোর সাথে থাকুন, তো দেখলে খুব ভালো লাগবে। সুন্দরবনে এরকম অনেক অনেক ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন।